খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। নতুন মুখ্যমন্ত্রী বাংলায়, আর তাতেই নজর গোটা ভারতের। একের পর এক নজির গড়ছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। কেউ ভাবতে পারেনি যে বিধানসভায় বিরোধীদের স্থান ছিল অন্য জায়গায়, সেখানে এবার বিরোধীদের আহ্বান, বলছেন আপনাদের কথা শুনবো। এবার এক অন্যরকম মুখ্যমন্ত্রীর সাক্ষী থাকছেন শুভেন্দু অধিকারী। ভাবতে পারেন এমন মুখ্যমন্ত্রী যিনি বিরোধীদের আহ্বান করছেন, আপনারা নিজেদের কথা বলুন। আমরা বিরোধী হওয়ার সময় আমরা নিজেদের কথা বলতে পারিনি, কিন্তু আমরা ক্ষমতা থাকাকালীন আমরা চাই বিরোধীরা মুখ খুলুক। বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী, আর তাতেই তোলপাড় গোটা বাংলা। শুধু এতেই শেষ নয়, যারা ভেবেছিল অন্যান্য রাজ্যে কোনো ভাতা বা কোনো প্রকল্প থাকছে না, তাই বাংলাতেও থাকবে না, আর সেই প্রকল্পেও জল ঢেলে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী কথা রাখে, যা কথা দেয়। বিজেপি সরকার আসার পর বিরাট পরিবর্তন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে 3000। যুবশ্রীর মতো এবার যুব শক্তি প্রকল্প চালু, টাকা ঢুকবে 3000। বাড়বে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেগুলো পাবে 2000। যা খবর বাংলায়, তাতে এবার গোটা বাংলার দিকে নজর রাখছে গোটা দেশ। শুধু এতেই শেষ নয়, ভোট পরবর্তী হিংসায় ন্যায্য বিচার, অভয়ার সঠিক বিচারের দিকে নজর দিচ্ছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এবার নজির গড়ছেন শুভেন্দু অধিকারী। এহেন মুখ্যমন্ত্রী যেন পৃথিবীর কেউ কোনোদিন দেখেনি। তিনি যেন করে দেখিয়ে দেবেন, সরাসরি বিরাট বার্তা। শুধু এতেই শেষ নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে কোনো খারাপ কথা বলছেন না, যেন শান্ত মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট কুল মাইন্ডে বলছেন, কোনোভাবেই যেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধা না হয়, তাকে সঠিকভাবে পরিষেবা দিতে বলছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এমনকি বিধানসভায় তার বিরুদ্ধে কেউ কথাও বলছে না, বলছে সরকারের বিরুদ্ধে আমরা সেরকম কোনো কথা বলবো না। মেন টার্গেট থাকবে মানুষের উপকার। মানুষের উপকারের জন্য আমরা কথা বলবো, সরকারের বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করব, এমন কিছু হবে না। আর তাতেই তোলপাড়। তবে এত কিছুর পরেও দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কালো কোটে ভোট পরবর্তী হিংসায় নজির গড়লেন তিনি। এদিকে আবার বলছেন নিজেই দেওয়াল রং করবেন, পার্টি অফিস রং করবেন। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, নজির গড়ছে গোটা দেশ। তবে দেখার আরও কি সিদ্ধান্ত নেন বাংলার মুখ্যমন্ত্রী। মানুষের স্বার্থে যে ভালো কাজও করা যায়, তা বুঝিয়ে দিচ্ছেন অক্ষরে অক্ষরে শুভেন্দু অধিকারী। বিধানসভায় কোলাহল নেই, শুধু জ্ঞানের বাণী। আর তাতেই এক তৃণমূল বিধায়কও বলেন, যারা বরাবর আমাদের বিধানসভাতে এসে উত্তেজনা করত, বিশৃঙ্খলা করত, তারাই আজ বড় বড় জ্ঞান দিচ্ছে। সব মিলিয়ে বাংলা যেন অনেকটাই শান্ত, অনেকটাই স্নিগ্ধ হয়ে রয়েছে। তবে শুধু এতেই কি থেমে থাকবেন তা ভাববেন না। প্রকল্পের সাথে সাথে মানুষের হয়ে লড়ে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু শিল্প ভাতায় থেকে থাকবে না, বাংলায় আসবে নতুন প্রকল্প, গড়বে নতুন কারখানা, আসবে নতুন নতুন চাকরির খবর। উঠে আসছে প্রত্যেক বছর এসএসসি, বাড়বে ডিএ। একের পর এক প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, ঠিক তেমনই কথা রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দিকে গোটা দেশের নজর এবার জলজল করছেন নক্ষত্রের মতো। তবে লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে এই মুহূর্তের সব থেকে বড় খবর, কলকাতা রাজাবাজারে অশান্তি। কলকাতা রাজাবাজারে স্থানীয় মুসলিমরা রাস্তাতে এবার জুম্মার নামাজ আদায় করতে শুরু করেন। সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটে এবং এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। আর রাজ্য সরকারের বদলের পর নতুন নিয়মকানুন চালু হয়েছে, কিন্তু অনেকেই তা এখনও ঠিকমতো জানেন না। আর সেই বিভ্রান্তির মূল সমস্যার কারণ বলে মনে করছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নামাজ পড়তে আসার নতুন নিয়ম জানতেন না, পুলিশ বুঝিয়ে বলতেই মানুষ শান্ত হয়ে যান। তবে শুভেন্দুর বিরাট বড় বার্তা, নতুন আপডেট। 1 জুন থেকে এবার জনতার দরবার, মানুষের কথা শুনবেন সিএম শুভেন্দু অধিকারী। তিনি এমন নয় যে তার কথাতেই চলতে হবে, মানুষের কথাতেই চলবেন তিনি। স্পষ্ট বুঝিয়ে দিলেন, মানুষের রায় হবে শেষ রায়। ক্ষমতা যেমন মানুষ দিয়েছে, তাই মানুষের হাতের উপরও তিনি ক্ষমতা তুলে দিচ্ছেন। এই মুহূর্তে বিরাট বড় বার্তা তার, 1 জুন থেকে জনতার দরবার চালু। আর তাতেই বিরাট বার্তা, সাধারণ মানুষ অভাব অভিযোগ সরাসরি শুনতে এই উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে এর পরিকাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। মাসে 2 বার এই দরবার আয়োজিত হবে, যেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও বিধায়করা। সাধারণ মানুষের সমস্যা তাৎক্ষণিক সমাধান ও জনসংযোগ বৃদ্ধিতেই নতুন প্রশাসনিক পদক্ষেপ। এ যেন বাংলার দিদিকে বলর অবিকল।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শুভেন্দু অধিকারী এক নতুন নজির করতে চাইছেন। সমস্ত প্রকল্পকে নিজের নামে নিজের মতো করে ভাতা বাড়িয়ে প্রকল্প বাড়িয়ে যেন বাংলাকে বরাবরের মতো নিজের হাতে মুষ্টিবদ্ধ করতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ তিনি জানেন যারাই ক্ষমতা দিয়েছে তারা চাইলে ক্ষমতা কেড়েও নিতে পারে। তাই বাংলার মানুষের কথা ভেবে তিনি পরবর্তী 5 বছর পর কি হবে সে কথা চিন্তা করেই ভালো কাজে নজর দিচ্ছেন। আর এই পালাবদল হতে এবার পঞ্চায়েতের চাকরি, বিরাট সুখবর। গ্রাম বাংলায় গরিব অসহায় ছেলেপুলেদের জন্য এবার বিরাট আপডেট। পঞ্চায়েতে 6500 কর্মী নিয়োগ, একটা দুটো নয়, 6500 কর্মী নিয়োগ। নতুন সরকার আসতে এবার ভোলবদল। আর রাজ্যে পালাবদলের পরেই গ্রাম পঞ্চায়েতের সমিতি এবং জেলা পরিষদের দীর্ঘদিন পড়ে থাকা শূন্যপদ পূরণের উদ্যোগী হলো সরকার। ফলে শীঘ্রই ত্রিস্তরীয় পঞ্চায়েতে প্রায় 6500 কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, নিয়োগের জন্য প্রায় 6500 পদের একটা তালিকা তৈরি করা হয়েছে। বর্তমানে একজন কর্মী 4 জনের কাজ করছেন। আমি মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। বিরাট বার্তা দিলীপ ঘোষের। তবে বিরোধী যে কটাক্ষ করবে না তা তো নয়। তিনি বলছেন, এমন কাজ করব বিরোধীরা কথা বলার সাহস পাবে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলার মানুষ নয়। পেট্রোলের দাম কমানো নিয়ে এবার শুভেন্দুকে কটাক্ষ তৃণমূলের। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে শুভেন্দু অধিকারীর পুরনো প্রতিশ্রুতি মনে করিয়ে আক্রমণ শানালো টিএমসি। ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা যায়, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় তেলের দাম ভিন রাজ্যের সমান হবে। বর্তমান দামের তুলনায় তৃণমূলের কটাক্ষ করছে। আজ দাম বৃদ্ধির পর দিল্লিতে পেট্রোলের দাম 97 টাকা ও কলকাতায় 108 টাকা। দাবি মতো ওই 11 টাকা কমানোর ঘোষণা করার দাবি জানিয়েছিল টিএমসি। বলেছে, ডবল জুমলা, প্রশ্ন ক্যা হুয়া তেরা ওয়াদা। যেন গোটা বাংলায় এবার উন্নয়নের দিকে উন্নয়ন। পেট্রোল ডিজেলের দাম এবার যদি হঠাৎ করে 108 টাকা থেকে 97 হয়ে যায়, কি হবে বাংলার পরিস্থিতি বুঝতে পারছেন? 11 টাকা কমবে নাকি বাংলায়? টিএমসি একের পর এক কটাক্ষ। ক্যা হুয়া তেরা ওয়াদা, এই প্রশ্ন এবার গোটা বাংলাকে নাড়িয়ে দিচ্ছে। আর এমনই সময় হাসপাতাল নিয়ে তৎপর বিরাট বৈঠক করলেন এবার শুভেন্দু অধিকারী। নজর থাকছে এবার স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে দালাল চক্র ভাঙতে এবার তৎপর শুভেন্দু। দালাল চক্র বন্ধ করবে এবার সরকারি বেসরকারি সমস্ত অ্যাম্বুলেন্স লাগানো হবে জিপিএস। কোনো রোগী রেফার করা চলবে না। এক হাসপাতালে শয্যা না থাকলে ব্যবস্থা করতে হবে অন্য হাসপাতালে, এবং সেটা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেই বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিয়েল টাইম বেড ভ্যাকেন্সির উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে এসএসকেমে সমস্ত বিভাগের শয্যার সংখ্যা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই তোলপাড় বাংলা। বাংলা যে কি উন্নয়ন, এত উন্নয়ন বাংলা ভাবারও ছিল না। যারা ভোট দিয়েছেন তারাও হয়তো এতটা উন্নয়ন ভেবে দেননি। কিছুটা সংশয়ে ভোট দিয়েছেন। তবে বাংলার নতুন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন, বাংলায় ডবল ইঞ্জিন মানেই যে প্রতিশ্রুতি তার ডবল কাজ। কথা কম কাজ বেশি, বিধানসভাতে ঢুকেই বলেছিলেন শুভেন্দু অধিকারী। আর এবারে নিজের দলকেও সাফ সুতরা করতে প্রস্তুত বিজেপির বিরাট বড় সিদ্ধান্ত। আগামী 3 মাস রাজ্যে বিজেপিতে কোনো যোগদান মূলত টিএমসি থেকে নয়। পদ্ম শিবিরের বঙ্গ সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সিদ্ধান্ত কেন্দ্র নেতৃত্বের শিলমোহর দিয়েছেন বলে খবর। বলা হচ্ছে, অশান্তিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। কোনো বিজেপি কর্মীর বিরুদ্ধে নালিশ এলে তা খতিয়ে দেখে প্রয়োজনে দল থেকে সাসপেন্ড করা হবে বলে ঠিক করেছেন নেতৃত্ব। দলের শৃঙ্খলায় বাংলার প্রতি জেলায় বিশেষ কমিটি তৈরি করবে এবার বিজেপি। আর এমনই সময় আবহাওয়ার যে খবর তাতেই বাজিমাত। এবার বৃষ্টির পূর্বাভাস, অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আন্দামান সংলগ্ন এলাকায়। আগামী 16 মের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেখানে প্রবেশ করে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে দেশের মূল ভূখণ্ডে এখনই বর্ষার কোনো প্রভাব পড়ছে না। উত্তর ভারত তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। ঘূর্ণবাত এবং নিম্নচাপ অঞ্চলে জোড়া ফলায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে খবর সামনে। আর তার মাঝেই আরও এক নতুন আপডেট। শুভেন্দু অধিকারীর কনভয় হামলায় গ্রেপ্তার। গত বছর কোচবিহারের খাগড়াবাড়িতে বাংলার বর্তমান সিএম তথা তৎকালীন এলওপি শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূলের নেতা শুভঙ্কর দেকে। গত বছর নভেম্বরে বিধাননগরে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীর খুনের ঘটনায় কোচবিহার 2 নম্বর ব্লকের তৎকালীন তৃণমূল সভাপতি সজল গ্রেপ্তার হওয়ার পরেই ওই পদে তাকে বসিয়েছিল গাছপুল শিবির। শুক্রবার শুভঙ্করকে পাকড়াও করে পুলিশ। দীর্ঘক্ষণ জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়।
থেমে থাকছেন না শুভেন্দু অধিকারী, বিরাট বড় বার্তা। আরজি করের ফাইল খোলা হবে। শুভেন্দুর বার্তাতে এবার কাঁপছে স্বাস্থ্য দপ্তর। যা ঘটে গেছে তা কোনোভাবেই লুকোনো যাবে কি? শুক্রবার দুপুরে সিএম শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, আরজি করের চিকিৎসা, ধর্ষণ এবং খুনের মামলায় ফাইল খোলা হবে। শুভেন্দু বললেন, ঘটনায় পুলিশের গাফলাতি, পূর্ণাঙ্গ তদন্ত হবে, দোষীদের রেওয়াত করা হবে না। তা স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারী। আগামী সোমবার নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরজি করে মহিলা সুরক্ষা, মহিলা স্বনির্ভর নিয়ে আরও বড় ঘোষণা হবে বলে জানান দলের নতুন সিএম। আর এমন সময় বিরাট বড় বার্তা। শুভেন্দু অধিকারী এখনো বলেছিলেন, কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ছাড়া লিস্ট 3। আর তারপরেই বিরাট বড় খবর, তৃণমূলের বিরাট বড় সিদ্ধান্ত। 2024-এর ভোট পরবর্তী হিংসায় তাদের দলের তৃণমূল কংগ্রেসের 10 জন কর্মীর মৃত্যু হয়েছে। খবর উঠে আসছে, মৃতদের পরিবারের সব দায়িত্ব দল নিচ্ছে বলে ঘোষণা করলেন রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল বিজেপিকে বাংলা বিরোধী বলে আখ্যা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এত অত্যাচারের পরেও বাংলা মাথা নত করবে না। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা, আর তাতেই উঠে আসছে বিরাট আওয়াজ। তবে দুর্নীতি রুখতে এবার সদা সত্তর প্রস্তুতি। কাস্ট সার্টিফিকেট যাচাই করবে পশ্চিমবঙ্গ সরকার। 2021 থেকে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সব রকম SC ST OBC সার্টিফিকেট সত্যতা বৈধতা যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। রাজ্যের সব জেলা শাসকদের এ ব্যাপারে নির্দেশিকা পাঠিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। নবান্ন সূত্রে খবর, 2011 থেকে বাংলায় মোট 1,69,00,000 জাতিগত শংসাপত্র ইস্যু করেছে রাজ্য সরকার। তার মধ্যে 1 কোটি SC, 21 লক্ষ ST, 48 লক্ষ OBC সার্টিফিকেট বলে জানাচ্ছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার। আর তাতে এবার যাচাই পর্ব শুরু হবে।